আল্লাহ বলেন জান্নাত দিব, কোনো সন্দেহ নাই। জান্নাত পাওয়ার মতো পাইবি বান্দা, শর্ত লাগায়া দিলাম। ওরে বান্দা কি জান্নাত পাবে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন গোলাম জান্নাত পাবি, কোনো সন্দেহ নাই, কিন্তু বান্দা শুনিয়া নে, জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে শর্ত লাগায়া দিয়েছেন। বান্দা, এ বান্দা তোদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে পাবে না, জান্নাতে কেউ যাইতে পারবে না। লিয়া আই বান্দা শুনিয়া নাও মিনাল খাউফ, বান্দা পরীক্ষা এই আয়াতের মধ্যে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল জু, ও আল্লাহর বান্দারা শুনিয়া নাও, আল্লাহ বলেন বান্দা তোকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত, বান্দা সন্তান দিয়া পরীক্ষা করব, ধন দিয়া পরীক্ষা করব, বিপদে পালাইয়া পরীক্ষা করব। তুমি সেই পরীক্ষার মধ্যে যদি পাস করতে চাও, ওয়া বাশশিরিস সাবিরিন, বান্দা ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাও, ধৈর্যশীল হয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট রাজি খুশি হয়ে যাও। আমার মালিক বলেন বান্দা তোর জন্য ঘোষণা, বান্দা তোকে আমি মৃত্যুর পরে আমি আল্লাহর তুই জান্নাতে ঢুকায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে মুসলমান, আল্লাহ বলেন প্রথম এই আয়াতের অংশ বলেন বান্দা পরীক্ষা করবই করব, পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, এ বান্দা তোকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। বান্দা দুনিয়ার মধ্যে অনেককে আল্লাহ গরিব বানাইছেন, বানাইছেন কি বানান নাই? সবাই বলেন, আমার কথা কি বুঝেন না? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, হে গরিবওয়ালা ভাই তোমার গরিব হওয়াটাই পরীক্ষা, ও ধনীওয়ালা ভাই তোমার ধনী হওয়াটাই পরীক্ষা, ও আলেমওয়ালা ভাই তোমার আলেম হওয়াটাই পরীক্ষা, ও কৃষকওয়ালা ভাই তোমার কৃষক হওয়াটাই পরীক্ষা। ও দুনিয়ার বান্দারা, কেউ পরীক্ষা ছাড়া এই দুনিয়া কেউ থাকতে পারবে না। মনে করছো আমরা হুজুর হয়ে গেছি, আলোচনা করি, ময়দানে আলোচনা করি, বয়ান করি, আমাদের কোনো হিসাব নাই। না রে বান্দা, না না, মুফতি হাফেজ আলেম শাইখুল হাদিস আম জনতা সমস্ত মানুষের কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে? সবাই জোরে বলেন কয়টা? আমাকে কি 4টা করবে? মুফতি সাহেবকে কি 5টা করবে? না রে গোলাম, না না, 3টা প্রশ্নের সঠিকভাবে উত্তর যদি না নিয়ে কবরে যাও, সেই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারো জন্য হবে জান্নাতের ফুলের বাগান। এর দুনিয়ার মানুষ, আলোচনা তো বেশি হবে না, এটা আমি শামসুল ইসলাম সিদ্দিকীর কথা নয়, মায়ের নবী জানা দেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাক মিনান নার, ও ফাতেমা, মায়ার নবী ওনার কন্যাকে জানা দেয়, ফাতেমা গো, সেই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিলে নাজাত পাইবা না। এই কবরের মধ্যে যদি নাজাত পাইতে চাও, একমাত্র তুমি সুন্দর আমল করিয়া কবরে যাও। এরে মুসলমান, আপনারা ঘটনা জানেন, মায়ের নবীজির দুনিয়া চলে যাওয়ার পর 6 মাস পরে ওনার মেয়ে ফাতেমা দুনিয়াতে চিরবিদায় হয়। আবু যর সাহাবী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, এই কবর রে, শুনিয়া নাও, তোমার কবরের মধ্যে তোমার কাছে এমন একটা ব্যক্তিকে রাখবো, শেরে খুদা আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী বলেছেন আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আলী, ওই আলীর স্ত্রীকে রাখবো। কবর সাবধান, তুমি বেয়াদবি করবা না।
কবরে কোনো জবাব দেয় না। দ্বিতীয় আবার আবু যর ডাক দিয়া বলে, কবর এ সাবধান, তোমার কাছে এমন একটা কন্যাকে রাখবো, দয়াল নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের কন্যা ফাতেমাকে রাখবো, সেই মেয়ের সাথে তুমি বেয়াদবি আচরণ করিও না। কবর কোনো জবাব দেয় না। তিন নাম্বার আবু যর ডাক দিয়ে বলে, কবর সাবধান, বেয়াদবি করিও না, তোমার কাছে এমন একজন মেয়েকে রাখবো, নারীকে রাখবো, জান্নাতি নারীদের সরদার, ওই ফাতেমাকে রাখবো, সেই কবরের তুমি কোনো কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব আসে না। চতুর্থবার আবু যর ডাক দিয়ে বলে, কবর সাবধান, তোমার এই ঘরের মধ্যে এমন একজন ব্যক্তিকে আজকে রাখবো, যেই জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা জান, তাকে আজকে রাখবো। এই কবর সাবধান, তুমি কোনো বেয়াদবি করবো না, করবা না। এই কবর থেকে কোনো জবাব আসে না। কিছুক্ষণ পরে মাটি ডাক দিয়া বলে, কবর ডাক দিয়া বলে, আবু যর সাবধান, আমি সেই কবর কোনো মেয়ে, কার কন্যা, কার মা, কার স্ত্রী, এটা আমি কবর চিনি না, জানি না। আমি কবরের মধ্যে আমার দুইটা পরিচয় জানি, একটা হলো নেক আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল বান্দা যদি নিয়ে আসতে পারে, ওই বান্দার জন্য জান্নাতের ফুলের বাগান তৈরি করে দেই। আর যদি কোন বান্দা বদ আমল নিয়ে গুনাহ নিয়ে কবরে, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরের মধ্যে আপন স্ত্রী পুত্র কেউ থাকবে না, মা বাবা কেউ সঙ্গে যাবে না, এই জন্য সেই কবরের মধ্যে হিসাব মিলায়া কবরে যাও। এই যুবক ভাই তুমি নামাজের মধ্যে লেগা যাও। এই যুবক ভাই আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় করো রে গোলাম। তুমি আজকে এমন ভয়, একটা সাপকে একটা মানুষ ভয় করে, মানুষকে ভয় করে, অস্ত্র দেখাইলে ভয় করে কি করে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মিনাল খাউফ, বান্দা দুনিয়ার মানুষ যদি বিভিন্ন কিছুকে বাঘ বা বিল্লুককে যদি ভয় করতে পারে, মুসলমান আমি আল্লাহ তাআলা কি ভয় কি কম, আমি আল্লাহর আযাব কি কম। বান্দা তুই কি দেখোস না, আমি আল্লাহ তাআলা মাত্র 5-7 সেকেন্ডের ভূমিকম্প দিয়া শুধু বাংলাদেশ নয় বিভিন্ন রাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। এরে মুসলমান, এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া কবরে যাও। পরে বান্দা মিনাল জো, খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ও গরিব ভাই, ও দরিদ্রওয়ালা ভাই, তুমি এই টেনশন করিও না। তালা বিল্ডিং বানাইছে, ছাদ দিয়া ঘর বানাইছে, টাইলস লাগা সুন্দর সুন্দর করিয়া ঘর বানাইছে, আজকে আমি আল্লাহ আমাকে কেন দেয় না? নামাজ পড়ি রোজা রাখে, কিন্তু আল্লাহ আমাকে কেন দেয় না? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া নেই। মায়ের নবী বলেন আদ-দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়ার মধ্যে আখিরাতের সঞ্চয় করার জায়গা। আরে বান্দা, দুনিয়ার মানুষ যারা দুনিয়া কামায়ের জন্য পাগল হয়ে গেছে, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিল্লাহু ফি হারতি ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য যারা পাগল হয়ে যায়, আমি আল্লাহ কিঞ্চিত দুনিয়া দিব, পরকাল কিছু পাবে না। আর যারা আখিরাতের ফসল চায়, আমি আল্লাহ তাআলা তারা আখিরাতের ফসল বৃদ্ধি করিয়া দেই, বাড়ায়া দেই। এই জন্য মুসলমান, এই জন্য আখিরাতের কামাই করো। আপনাদের সিলেটের মানুষ ইউরোপ, আমেরিকা, লন্ডন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায়, 10 বছর 15-20 বছর তাইকা কোটি কোটি টাকার মালিক হইয়া বাড়ির দেশের মধ্যে ফিরে আসে কি আসে না? ও সিলেটের মুসলমান, এই জন্য কষ্ট করিয়া যদি প্রবাসের জন্য গিয়া টাকা ইনকাম করে দেশে সাহায্য করতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সুন্দর জায়গার জন্য পাগল হইস না, দুনিয়ার জন্য পাগল হইও না। এই দুনিয়া শুধুই মাত্র কয়েক সেকেন্ডের, আখিরাতের 2-2.5 সেকেন্ডের সময়। বান্দা এই সময়ের জন্য পাগল হইস না। আয় বান্দা আয়, আয়, একটা আদনা ইমানদারের জন্য আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। জোরে সুবহানাল্লাহ কইবেন না? আলোচনা শেষ করে দিমু। এরে বান্দা শুনিয়া নেন, এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া নাও,
তুমি যদি এক যাররা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, মায়ের নবী জানায়া দেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, মায়ের নবী জানায়া দেন ওই যাররা পরিমাণ ঈমানের কারণে, এক যাররা কেমন, একটা বালুকে যদি 70টা ভাগ করা হয়, ওই একটা ভাগকে মুফাসসিরিনে কেরামগণ বলেন যাররা। ওই যাররা পরিমাণ যদি এই বান্দা ঈমান নিয়ে কবরে যাও, ওই ব্যক্তির জন্য এই গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। আর যদি বান্দা নামাজের আমল নিয়ে যাও, ও বান্দা রোজার আমল নিয়ে কবরে যাও, ও বান্দা নেক আমলের আমল নিয়ে যদি কবরে যাও, শুনিয়া নাও আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত দিবে। ও হাফেজে কোরআন ওয়ালা ভাই, ও হামেলে কোরআন ওয়ালা ভাই, আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতি মানুষকে জান্নাতের জন্য সাইড করবে। আল্লাহ তাআলা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ মুতমাইন্না নফস, এ আত্মশুদ্ধি ওয়ালা নফস, তুমি দাঁড়াও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দা আয়, ওই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করেছো, বান্দা তুমি আও, আজকে বান্দা তুমি তোমার আল্লাহ, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তুমি চড়তে থাকো আর পড়তে থাকো। যে দুনিয়ার মধ্যে তুমি যতগুলা সূরা যতগুলো আয়াত পড়েছো, বান্দা চড়তে চড়তে পড়তে পড়তে যেই জায়গায় শেষ, সেই জায়গার মধ্যে তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে। মুসলমান ইমানদার, এই জন্য টাকা নাই, এই জন্য চিন্তা করবেন না। এর বান্দা আলোচনা লম্বা করব না, একটা ঘটনা পাইলেই শেষ করে দিব, মোনাজাতের দিকে চইলা যাইব। এর বান্দা দুনিয়ার মধ্যে জানেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে একজন দরিদ্র গরিবওয়ালা ছোট কালো একজন সাহাবী ছিল, যার নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ। একটা আমলের আলোচনা কথা বইলেই শেষ করব রে মুসলমান। আজকে ভেবেছো আমি গরিব, আজ আমার টাকা নাই, সম্মান নাই, শক্তি নাই, আমি একজন কালো মানুষওয়ালা। না না, আল্লাহ তাআলা জানায় দেন দুনিয়ার মানুষ সুন্দর বিল্ডিং ওয়ালা ব্যক্তির নজরে আল্লাহ দেন না, সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির দিকে আল্লাহ তাকান না, ক্ষমতাশীল ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকান না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন ক্ষমতাশীল ব্যক্তির দিকে তাকাই না, সুন্দর স্মার্ট চেহারাওয়ালা সেন্ট মারনেওয়ালা চেহারার দিকে আমি তাকাই না, সুন্দর বিল্ডিং ওয়ালার দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই আই যেই ব্যক্তির কলবটা বড় সুন্দর হয়। সুবহানাল্লাহ। এরে বান্দা, সুন্দর এই দুনিয়ার মধ্যে সুন্দর আমল যদি নিয়ে কবরে যাও, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তুমি যদি এই দুনিয়াতে সুন্দর আমল বানায়া কবরে যাইতে পারো, আমার মায়ের নবী জানায়া দেন সেই কবরের মধ্যে আমার আল্লাহ তোমাকে আমাকে সুন্দর আল্লাহর তৈরি জান্নাতি বানায়া দিবে। আবু যর গিফারির টাকা ছিল না, সম্পদ ছিল না, কিছুই ছিল না। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার খিদমতু মে জিন্দেগি বরনা বানায়া আপনা ঘর। আবু যর গিফারির মনোযোগ দিয়ে শুনেন, আবু যর গিফারির ঘর ছিল না, খেজুর পাতা দিয়ে ঘর বানায় থাকতেন। মায়ের নবীর একজন খাদেম ছিলেন, খেদমত করতেন। আবু যর গিফারি এত ছোট এত কালো একজন মানুষ যে আবু যর গিফারিকে মানুষে কোনো দাম দেয় না। আল্লাহর নবী একদিন বসা, ওই হঠাৎ করে জিবরাইল আলাইহিস আসলেন, আয়েশা বলেন পয়গম্বর আপনার সামন দিয়ে একটা লোক হাইটা যায় চাদর মুড়া দিয়ে, সেই লোকটাকে আপনি চিনেননি? মায়ের নবী বলেন চিনব না কেন, এ জিবরাইল এটা তো আমার সাহাবী আবু যর গিফারি। আল্লাহু আকবার। এ জিবরাইল বলো আমার সাহাবীকে তুমি কিভাবে চিনো? জিবরাইল বললেন নবী গো আমি শুধু জিবরাইল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। ও মুসলমান, মায়ের নবী জিজ্ঞাসা করে জিবরাইল কিসের জন্য? সেই আবু যর গিফারির কি এমন আমল, আবু যর গিফারি কি আমল করেছে সেই আমলের জন্য সমস্ত ফেরেশতারা চিনে। বলে নবী গো শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু যর যখন রাস্তা দিয়ে যায়, সেই আবু যরের সাথে সালাম আর মুসাফার জন্য ফেরেশতারা পাগল পারা হয়ে যায়। কি আমল শুনতে চাই?
নবীর কথায় জিবরাইল বলেন সেই আবু যর গিফারির দুইটা বড় আমল। এক নাম্বার আমল লিসিগরিহি আলা নাফসি, এই আবু যর গিফারি এক নাম্বার তার অন্তরটা বড় ছোট রাখে, নিচ রাখে। সেই মাংতা ওয়াজালিল্লাহ রাফাআহুল্লাহ, যে যাকে নিজে ছোট করে দেয় বড় করে দেন কে? চিৎকার দিয়ে বলেন কে? লিকাসরাতিত তিলাওয়াতি সূরাতুল ইখলাস। মায়ের নবীকে জিবরাইল বলে দুই নাম্বার আমল আপনার সাহাবী আবু যর গিফারি সকাল থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ঘুম ছাড়া, নামাজ ছাড়া, বাথরুম ছাড়া প্রতি মুহূর্তে সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের তেলাওয়াতের এত দাম, এত দাম। ও গোলাপগঞ্জের সিলেটের মুসলমান, আবু যর গিফারি এত পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করছে। সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন প্রতিটা জায়গা আবু যর গিফারির নেক আমলে ভরপুর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन स्तोनम शिरे शद करनी कुनद जानम तमाम। हायातेर मालिक के, जोरे बोलेन हायातेर मालिक के, रिजिकेर मालिक के, सन्तान देवार मालिक के, सन्तान ना देवार मालिक के, ও মুসলমান সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা সন্তান দেন আবার না দেন, কাউকে ছেলে দেন মেয়ে দেন, দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাতাউ ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ বলেন কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে অসুস্থ দেই, কাউকে সুস্থ দেই, কাউকে ক্ষমতা দেই, কাউকে কোনোটাই দেই না। আল্লাহ বলেন কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই, কাউকে সুন্দর বানাই, কাউকে অসুন্দর বানাই। সবকিছুর মালিক আমি আল্লাহ। ওই বান্দা সমস্ত বিষয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো রে, সেই আবু যরের মতো যদি ছোট্ট আমল করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোমার আমল নামার মধ্যেও সেই আমল তুলে দিব। আরে মুসলমান, এই জন্য দুইটা আমল আপনাদেরকে দিয়া গেলাম। আগামী বছর হয়তো সময় হলে আপনাদের সাথে দেখা হতে পারে হায়াতে বাঁচলে। বান্দারে, এই জন্য এক নাম্বার আবু যরের আমলটা যদি মাইনা নেও, তাহলে দেখো দুনিয়ার মানুষ নয়, আল্লাহ দে বলেছেন ওয়া মান কানা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। বান্দা দুনিয়া করার জন্য পাগল হইছো, বাদ দাও, বাদ দাও, দুনিয়া তোমার পিছনে ঘুরবে। বান্দা আখিরাতকে ধরো। আল্লাহর নবী জানায়া দেন মান আহাব্বা দুনিয়া ওয়া আযাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বি দুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী জানায়া দেন উম্মত, যারা আখিরাতকে সামনে এগিয়ে নিয়ে চলছে তারা দুনিয়ার মধ্যে বড় বুদ্ধিমান, আর যারা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে তারার মতো বুগার দল আর কেউ দুনিয়ায় হতে পারে না। মুসলমান, দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে তুমি সুন্দর করে আল্লাহর হুকুম আর নবীর তরিকাও যদি মানতে পারো এরে গোলাম, তাহলে আপনার আমার জন্য হাসরের ময়দান, বান্দা যেই ময়দানের মধ্যে কেউ সাক্ষী দিবে না, কেউ সুপারিশ করবে না, সেই জায়গার মধ্যে যুবক ভাই তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি রে যুবক ভাই, ও পর্দালের আম্মা জান, ও বৃদ্ধ বয়সের বাবাজিরা শুনো, ওই মাহফিল থেকে বয়ান করে চলে যাব। কত মানুষ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। হবিগঞ্জের বিরতি কয়েকদিন আগে একটা প্রাইভেট কার, এক সপ্তাহ আগে আমি আসছিলাম গোয়েনঘাট জয়ন্তা একটা মাহফিলের মধ্যে। এরে বান্দা দেখলাম কার প্রাইভেট কারের মধ্যে বাবা আর কন্যাকে মাইরা পালাইছে। কত আন্দোলন চলো, মুসলমান কখন মারা যাবে তুমি আমি জানি না। এই যে মাত্র 4 দিন আগে শাস্তাগঞ্জে একটা এনা গাড়ি আর রিয়েল করছে
একটা গাড়ি, দুইয়ের মুখামুখি সংঘর্ষ হইয়া 7-8 জন মানুষ মারা গেল, 50-60 জন মানুষ আহত হয়ে গেল। এরে মুসলমান, কে কখন মারা যাব জানি না। এরে বান্দা, দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়াতে চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়ার মধ্যে ঈমান আর আমল মজবুত করিয়া যাও। দুনিয়াটা আপন আপন কিছুই না। মায়ার নবী গভীর রাতে গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা পাশে তাকায় তাকায় দেখে বিছনার মধ্যে মায়ার নবী নাই নাই। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে না পাইয়া মসজিদে নববীর মধ্যে গিয়া দেখে গুনগুন করে মায়ের নবী কান্না করে আর ডাক দিয়া বলে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। মায়ার নবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি তো গুনাহগার না, আপনি তো জান্নাতি, আপনি তো আল্লাহ তাআলার একজন বন্ধু, আপনি কেন কাঁদেন রে নবী? মায়ের নবী ডাক দিয়া বলে, এ আয়েশা, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। বলে কেন? বলে হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। আরে বাবা, একটা বুড়া চৌকের পানি পালায়া দাও। আম্মা জান আয়েশার কথা শুনিয়া মার নবী বলেন, হাসরের ময়দানের ভয়াবহ কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি নবী সহ্য করতে পারি না। ও আয়েশা, হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে? আয়েশাকে শুনান, হাসরের ময়দানে আপন মা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, যেই ময়দানের মধ্যে আপন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সেই ময়দানের মধ্যে এক মানুষ অপর মানুষ স্বামী স্ত্রী উলঙ্গ দাঁড়াবে, মা বাবার সামনে উলঙ্গ দাঁড়াবে। সেই জায়গার মধ্যে ওর দোয়ার উপরে সূর্য চলে আসবে। সেই জায়গার মধ্যে সেই গুনার কারণে কারো সিনা পর্যন্ত ঘামে পানি হয়ে যাবে, কেউ গলা পর্যন্ত, কেউ সাঁতার করতে থাকবে, সহ্য করতে পারবে না। অপর দিকে জাহান্নামে বিকট আওয়াজ দেয়, হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নাম গুলি আমাকে দাও, ও আল্লাহ জাহান্নাম গুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে ফেলি। জাহান্নাম তারপরও মানে না, বিকট আওয়াজ দিয়ে আগাইতে থাকে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখ, কিন্তু ধরতে পারে না। আর অপর দিকে মায়ের নবী কান্না করবে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, এ নবী আপনি মাথা উঠান, আপনার একটা উম্মত আজ আমি জাহান্নামে দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আপনাকে আমি দুনিয়ায় কম কাঁদানি কাঁদাই নাই, তায়েফের ময়দানে রক্ত কম জড়ান নাই, উহুদের ময়দানে, বদরের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। নবী গো, আজকে আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী, মাথা উঠান। আল্লাহ তাআলাকে নবী ডাক দেয়া বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরান, জাহান্নামকে কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ের মধ্যে পানিটা ছিটা দাও। জাহান্নামের গায়ের মধ্যে পানিটা ছিটা দেওয়ার পর জাহান্নাম দ্রুত পিছন দিকে ভাগতে থাকবে। হে যুবক ভাই, ও সিলেটের মুসলমান শুনো, হঠাৎ করে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ এটা কি মন বরকতের পানি দিলা, যেই পানি দিয়া জাহান্নামটা পিছনে ভাগতেছে, 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না, এমন কিসের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি আবে কাউসারের পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে কাউসারের পানিও না, এটা হলো দুনিয়ার আখির জমানার নবীর উম্মতের চোখের পানি। রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া জাহান্নামের ভয়ে কান্না করেছে, ওই কান্নার পানিগুলা আমি আল্লাহ তাআলা জমাট
রেকর্ড করে রাখছি। জাহান্নামের আগুন আপনার আমার জন্য জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন থেকে যদি নাজাত পাইতে চাও, ও গোলাপগঞ্জের এলাকার মুসলমান, মায়ের নবী বলেন দুনিয়ার পানি দিয়া ফায়ার সার্ভিস দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। দুনিয়ার পেট্রোলির মেল পেট্রোলি গরবাড়ির আগুন লাগলে নিবানো যায়, জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও, মায়ের নবী বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পালাইতে পারো, বান্দারে তোমার আল্লাহ তাআলা অর্ডার করে দিছে, নবী গো আপনার উম্মতদেরকে জানা দাও, যেই উম্মতরা জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি পালাইবে, জাহান্নামের আগুন বান্দারের জন্য হারাম করে দিব। ওরে মুসলমান, এই জন্য গভীর রাতে উঠে কান্না করো। ওরে বান্দা, তোমার আজকে চোখে পানি নাই। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এরে নবীর উম্মতের দল, তোমার আমার তো গুনার অভাব নাই। এই জাহান্নামের ভয়ে যদি একটা পাথর কান্না করতে পারে, তুমি আমি কেন কান্না করব না? তোমার আমার কি গুনাহ কম? বান্দা হাতের দিয়ে তাকায় দেখো, হাত দিয়ে কত গুনাহ করেছো। আরে বান্দা পা দিয়ে কত গুনাহ করেছো, চক্ষু দিয়া কত কবিরা গুনাহ করেছো, কান দিয়া কত গান শুনেছো। ও বান্দা, অন্তর দিয়া বান্দা কত গুনাহ করেছো। আরে বান্দা, ওইগুলা চিন্তা করিয়া দিলটাকে নরম বানাইয়া জাহান্নামের ভয়ে আমার আল্লাহর কথা স্মরণ করিয়া বান্দা যদি একটা চোখের পানি পালাইতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেন গোলাম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন বান্দা, তুই আমাকে ডাকবি আর আমি আল্লাহ দূরে থাকবো না। না, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। তোকে মা জন্ম দিছে, বাবা তোমাকে দুনিয়ায় পদার্পণ করাইছে, কিন্তু মা বাবাও তোমাকে তৈয়া ঘুমায়া যায়। সন্তান তুমি সজাগ থাকো। বান্দারে, আমি আল্লাহ তোকে বানাইছি, তোকে তৈয়া আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, আমি ঘুমাই না, ত্রন্দাও যাই না। বান্দারে, ফাইনা মা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, হর রং মে তুহার, বু মে তুহার, জা মে তুহার দম, দেখতা হু জাদার চাহতা হুয়া ফকির রহম করম। আল্লাহ তাআলা জানা দেন দুনিয়ার মানুষ, বান্দা তুমি যেই সময় ডাক দিবে, আমি আল্লাহ ডাইনেও আছি, আমি আল্লাহ বামেও আছি, আমি আল্লাহ সামনেও আছি, আমি আল্লাহ পিছনেও আছি। বান্দা, তোর দুনিয়ায় সব সময় বন্ধু বান্ধব বড় আপন। রাত্রে বেলায় যখন ঘুমাইতে যাও, বিছনার মধ্যে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, বন্ধু কই নাই, স্ত্রীও পাশে, তাই কেউ অন্ধকারে দেখা যায় না, মা বাবা তো নাই। আয় আয়, আমার যদি এখন মৃত্যু হয়, সেই কবরে আমি কে নিয়ে যাব? আমার মায়ের নবী যদি মৃত্যুর পর আপনার আমার যদি পাশে না দাঁড়াইয়া সুপারিশ যদি না করে, রে মুসলমান, এই যুবক ভাই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে হযরত আবু বকর, উসমান, আলী। তারা জান্নাতে যুবকদের সরদার হয়ে যাবে। বান্দারে, ওই যুবকদের মতো তুমি যুবক হয়ে যাও। এ বৃদ্ধ বয়সের বাবাজি, তুমি যদি আমলদার হইতে চাও, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখো। আবু বকর সিদ্দিক সারা রাত্রে বেলায় ঘুমায় না, শুধু কান্না করে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও। এর যুবক, এর পর্দার আম্মা জান, আপনার আমার মতোই তো খাদিজাতুল কুবরা, আল্লাহর পক্ষ থেকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সালাম পেয়েছে। ও যুবক ভাই গো, আবু বকর সিদ্দিক যুবক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। আরে মুসলমান, এই জন্য নিজের ঈমান আর আমল যদি মজবুত না করিয়া কবরে যাও, এই কবরের মধ্যে আপন বন্ধু থাকবে না, সেই কবরের মধ্যে শুধুই মাত্র নেক আমল থাকবে। এই জন্য মুসলমান ভাই, আবু বকর সিদ্দিকের মতো ঈমান বানাও। হযরতের বেলাল কেমন ঈমানদার ছিল, আল্লাহর মহব্বত কেমন ছিল। মায়ের নবী মেরাজের মধ্যে গিয়া জান্নাতের মধ্যে ভ্রমণ করার জন্য ঢুকছে। মেরাজের মধ্যে ঢুইকা দেখে মায়ের নবীজির আটার আগে আগে
বেলালের হাঁটার জুতার তালি শোনা যায়। এরে মুসলমান, এই জন্য ইমানকে মজবুত ছাড়া পাবে না। বেলালের সুন্দর চেহারা ছিল না, আফ্রিকার জঙ্গল থেকে আইসা মায়ের নবীর কাছে কালেমা পয়রা এমন মুসলমান হইছে। এই বেলালের অন্তরটা বড় পরিশুদ্ধ ছিল, সুন্দর ছিল। এরে বান্দা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দা, তোমার সন্তান সন্তানাদি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না। এরে বান্দা, হাসরের ময়দানে সুন্দর আল্লাহ তাআলা দেখবেন তোমার পরিশুদ্ধ কলবটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ। এই কলবটা দেখেই জান্নাতে হবে। এরে বান্দা, বেলালকে মরুভূমির মধ্যে কত কষ্ট দেওয়া হলো, আল্লাহর নাম চারে নাই, নবীর মহব্বতে চারি নাই। ওই বেলালকে হাতে পায়ে রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়ায়া পাথরগুলা চাপা দিছে, আর এক রশির মাথা গুড়ার পায়ের মধ্যে লাগাইছে, আর অপর মাথার রশিটা বেলালের হাতে পায়ে লাগাইয়া মরুভূমির মধ্যে টেনেছে। কিন্তু বেলাল আল্লাহকে ডাক দিয়া বলছে, আহাদ 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 আহাদ। এরে বান্দা, এই জন্য ইমানটা মজবুত করতে হলে একমাত্র বেলালের মতো ইমানটা তুমি তৈরি করো। বেলালকে আগুনের মধ্যে জ্বালায়, বেলাল তারপর আল্লাহর নাম বাদ দেন না। আল্লাহ কয়জন? জোরে আল্লাহর নামটা নেন না। আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার থেকে বড়। আল্লাহু আকবার। আরে দুনিয়ার বেলায় তো বড় আছে, আমার থেকে বড় ভাই বড়, আমার থেকে আমার নেতা বড়, আমার থেকে টাকাওয়ালা বড়, কিন্তু আল্লাহ বলেন না না, আল্লাহু আকবার মানে আল্লাহ বলেন সব থেকে, সবার থেকে, সব থেকে আমার আল্লাহ বড়। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই জন্য আলোচনা শেষ। বান্দারে, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিব না। যে কিছু আলোচনা করলাম মায়ের নবী জানায় দেন, দুনিয়ার মানুষ শেষ কথা শুনিয়া নাও। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দারে শুনিয়া নাও, কবরের মধ্যে নেক আমল নিয়ে কবর তোমাদেরকে জান্নাতের ফুলের বিছানা বিছায় দিবে। আর যদি সেই কবরের মধ্যে গুনাহ নিয়ে যাও, হিসাব মিলায়া যাও, সেই কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুত তুর, আনা বাইতুজ জুলমা। কবর ডাক দিয়া বলে, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম একাকিত্বর ঘর। সেই কবরে বুইজা শুই নাও, সেই কবরের মধ্যে তোমার সঙ্গে কেউ থাকবে না। দুনিয়ায় তো ফোন দিলে বন্ধুর অভাব হয় না। দুনিয়ার মধ্যে কত বন্ধু সামনে চলে আসে, একজন আমাকে আঘাত করলে অনেক এলাকার বাসী চলে আসে। সেই কবরের মধ্যে কেউ হবে না, শুধু তোমার বন্ধু হবে। চারটা জিনিস শুনিয়া নাও, আলোচনা শেষ। এই চারটা জিনিস, এক নাম্বার, বান্দা তুমি কোরআনকে মহব্বত করো, তোমার কোরআনটা মহব্বতের বন্ধু হয়ে যাবে। রোজা রাখো, রোজা তোমার বন্ধু হয়ে যাবে। তুমি যাকাত দাও, যাকাত তোমার বন্ধু হয়ে যাবে। বান্দা নামাজ পড়ো, নামাজ বন্ধু হয়ে যাবে। ওই বন্ধুগুলা তোমার মৃত্যুর পর কবরের চতুর্পাশে দাঁড়ায়া থাকবে, আর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এই আল্লাহর বান্দার ফেরেশতার উত্তরগুলা তারা ওই বৈশা কোরআনওয়ালারা দিতে থাকবে। ফেরেশতা বলবে, তোমরা কারা? বলবে, আমরা হলাম ওই ব্যক্তির বন্ধু। সুবহানাল্লাহ। বলে, তোমরা কতক্ষণ থাকবা? ডিস্টার্ব দাও। প্রশ্ন করি, ওই মৃত্যুকে, লাশকে তোমরা কেন জবাব দাও? ডিস্টার্ব দাও কেন? বলে না, আমরাই ওর বন্ধু। ডিস্টার্ব তত কতক্ষণ দিবা? যতক্ষণ না পর্যন্ত জান্নাতে ঢুকাবো, আমরা তার আগ পর্যন্ত সেই বন্ধুর সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালাকে মহব্বত করো রে ভাই। এই কোরআনওয়ালাকে মহব্বত না করলে জান্নাতে তোমার যাওয়া সম্ভব হবে না।
এই জন্য আলেম উলামাকে আমি মহব্বত করতেই হবে। এই জন্য মুসলমান সেই কোরআনকে মহব্বত করিয়া যাও, রোজাকে তুমি রাখো, যাকাত দাও, নামাজ পড়ো, ঠিক মতো ইবাদত করিয়া কবরে যাও। সেই কবরের মধ্যে যাওয়ার পর তোমার বন্ধু হয়ে যাবে। এই যুবক তোমার আমার মতো কত যুবক তো দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কখন জানে আপনার আমার হয়ে যায়। এই জন্য মুসলমান আলোচনা শুরু থেকে অনেকেই শুনছেন, আল্লাহর নবী জানায় দেন শেষ মোনাজাতের মধ্যে যারা বসবে আর তিনি আলোচনার মধ্যে আসবে, আসার সাথে সাথে বান্দার জিন্দির সকিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায় দেন ও ফেরেশতারা ওই জায়গার মধ্যে কেন ওই এলাকার মাটি জোড়া এলাকার মানুষরা বসছে, তাদের ঘর বাড়ি নাই, তাদের ব্যবসা বাণিজ্য লাগায় কেন বসছে, তারা স্ত্রী পুত্র নাই, আরামের বিছানা নাই, কে কেন কেন বসলো? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তারা একমাত্র জিক্রুল্লাহর মজলিসে বৈশা গেছে কিসের জন্য? আপনাকে পাওয়ার জন্য, আপনার তরি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আর শেষ মোনাজাতের মধ্যে আমার আল্লাহ জানা দেন ও ফেরেশতারা ওই বান্দাদেরকে সুসংবাদ শোনায়া দাও। ওই শেষ মোনাজাতের মধ্যে যদি বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলিয়া মোনাজাত করিয়া যদি বলে আমি আল্লাহকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমি বড় জালিম, আমি সবচেয়ে বড় গুনাহগার, ওই রকম যদি বলতে পারে আল্লাহ আপনিই তো বড় দয়ালু, আমি আল্লাহ ঘোষণা দিলাম ও বান্দারা শুনিয়া নাও। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। এই বান্দা যত গুনাহ করেছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো রে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম সেই মজলিস থেকে তোমাকে জান্নাতের মেহমান বানায়া বাড়িতে ফিরাবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন এর গোলাম মুনাজাতে বলো আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, পরকালেও মুক্তি দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো। এই মুনাজাতের মধ্যে বান্দা একটা বুড়া চোখের পানি পালায়া যদি কান্না করতে পারো, মা বাবা কত কবরে, এই এলাকার কত ভাই প্রবাসে থাকে, লাশটা দেশে আসছে, অনেকেই গেছে আর খোঁজ নাই। কিছু 15-20 দিন আগে একটা নিউজ দেখলাম, হবিগঞ্জের অনেক যুবক এই ইউরোপের মধ্যে গিয়েছিল, কিন্তু নদীপথে ময়রা লাশ হয়ে বাড়িতে ফিরেছে। বান্দা কখন জানি মারা যায়, কত প্রবাসের ভাইরা তাকে টাকার জন্য স্ত্রী পুত্র সন্তান পালায়া মাকে একটা মা বলে ডাক দিতে পারে না। এই জন্য এই কান্না করতে পারবা কি পারবা না? আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে যতটুকু আলোচনা করলাম আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যুবক ভাইদেরকে মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন।